পেঁয়াজটাকে আমি হালকা লাল করে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট ছেড়ে দিয়েছি। এখন আমি মশলা ছেড়ে দিলাম। এখানে আছে হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা যেটা আছে সেটা দিয়েছি। এখন পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন তেলটা ভেসে উঠেছে উপরে, আমি লবণ দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিক্সড করে দিয়ে তারপরে আমি এখন আলু ছেড়ে দেব। আমি আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, তো আলুর পরিমাণটা একটু বেশি দেব, কারণ আব্দুল্লাহ আলুটা খুব পছন্দ করে, ওই কারণে ওর জন্য আমি আলু দিয়ে ডিম রান্না করতেছি। আব্দুল্লাহ সবসময় ওকে আমি ডিম ভেজে দিই, ডিম ভাজা ডিম দিয়ে ভাত খায়, তো আজকে ভাবলাম একটু অন্যভাবে ডিমটা করে দেই। ডিমটা সিদ্ধ করে আমাকে আলু দিয়ে তারপরে ভুনা করে দেই, আর ওই কারণে আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু আমি আস্তে আস্তে রেখেছি, একটু বড় সাইজ যেটা সেটাকে আমি 2 পিস করেছি, 2 টুকরা করেছি। সাথে আমি একটা আস্ত টমেটো দিয়ে দিলাম, আর এই টমেটোটা দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে গলে যাবে আলুর সাথে, আর গলে যখন এটার সাথে মিশে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে, একটা ফ্লেভার আসবে টমেটোর। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ডিম সিদ্ধ করে ডিমটাকে আমি হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপরে একটা ডিমকে আমি 2 পিস করেছি, করে এখন জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন এই তো রান্না হয়ে গেছে। আমি একটু লবণ দেখলাম যে লবণটা হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচটা সবার পরেই দিই। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আব্দুল্লাহ খেতে বসছে, ওর জন্য আমি বাটিতে তরকারি তুলতেছি। দেখুন চুলার উপর থেকেই আস্তে আস্তে আলু খুব পছন্দ করে, ওই আলুগুলো আমি ওর জন্য নিচ্ছি।